আপনারা দেখে আমি খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আপনারা মায়াপুর ধামে এসেছেন, কারণ মায়াপুর ধাম হচ্ছে শ্রীমান মহাপ্রভুর ধাম, মহাপ্রভুর আবির্ভাব স্থলী। আর সেই মহাপ্রভুর ধামে আপনারা এসেছেন, বিশেষ করে অন্তর্দ্বীপে আছেন। কোন দ্বীপে? জোরে বলুন। ঠাকুমা দিদিমারা যখন গল্প বলে, নাতি নাতিরা কোথায় থাকে? কাছে না দূরে? তা মাতাজিরা তো কাছে আছে, প্রভুরা দেখছি অনেক দূরে দূরে বসে আছেন, কাছে চলে আসুন। হ্যাঁ, কারণ আমি তো গল্প বলবো শুধু, বুঝেছেন? মা গল্প বলে বাচ্চাদেরকে কোলের কাছে নিয়ে। কখন বলে? কখন বলে? যখন ঘুম পাড়ায়। হ্যাঁ, তখন বলে কিনা? হ্যাঁ, একদিন ভগবান কৃষ্ণ মাকে বলছেন, মা মা মা, তুমি আমাকে একটা গল্প বলো না, আমি তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তার মা বলছে, হ্যাঁ বাবা, তোকে আমি বলবো। তো মা যখন গল্প বলে বাচ্চাকে কোলের কাছে নিয়ে, তখন কি করে? পিঠের কাছে এরম করে, আর নালে চোখের কাছে এরম করে, যাতে চোখটা না খুলে। হ্যাঁ, তাই মা যশোদা হ্যাঁ কোলের কাছে নিয়েছে একদম, হ্যাঁ বুকের কাছে নিয়েছে, তো নিয়ে পিঠের কাছে এরম করে আস্তে আস্তে করে এ করছে, আর গল্প বলছে। হ্যাঁ, আর গল্প বলতে বলতে কি হচ্ছে? কৃষ্ণ কি করবে? ঘুমিয়ে পড়বে। আমার এখানেও ঠান্ডা ওয়েদার, তো অনেকে ঘুমিয়ে পড়তে পারে। হ্যাঁ, সেই জন্য খুব সাবধান, এখানে এই গল্প শুনলেই না ঘুমিয়ে পড়লে হয়। আবার মা যশোদার কোলে কি সুখ না পাবো, তাই না? এমনি যদি কোলে শুইতে হয়, কার কোলে ঘুমাবো? মা যশোদার কোলে ঘুমাবো, কি সুখ। তা কানাইকে বলছেন, বাবা কানাই কানাই, তুই ভালো করে ঘুমাবি, আমি যে গল্পটা বলছি খুব মন দিয়ে আবার শুনবি। হ্যাঁ, শুনতেও বলছে, আবার ঘুমাতেও বলছে, কারণ মুখ্য উদ্দেশ্য তো ঘুমানো। হ্যাঁ, বিশেষ করে দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে বাচ্চারা এটার সাথে ঘুরতে যায়, দেখে মা যদি কোলের কাছে নিয়ে ঘুমায়, তা একটু দুষ্টুমি কম করবে। রাত্রিবেলা তো অসুবিধে নেই, ও তো আপনা থেকেই ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু দুপুরবেলা তখন মা যশোদা তাকে বলতে বলতে বলছেন, বাবা, অযোধ্যার রাজা ছিলেন দশরথ, তার 3টে রানী ছিল, তার 4টে ছেলে ছিল। বড় ছেলের নাম হচ্ছে রাম। রাম সে বিবাহ করলো সীতাকে, আর বিবাহ করে সে, তার মা তাকে বলল বনবাসে যেতে, সে বনবাসে গেল। আর বনবাসে যখন গেল, রাবণ এসে তাকে ধরে নিয়ে চলে গেল। আর কৃষ্ণ ঘুমাতে ঘুমাতে বলছেন, মা মা, না মা বলেন, ভাই 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 লক্ষণ, তীর ধনুকটা নিয়ে আয় তো, দেখি এখন রাবণকে। তখন মা যশোদা বললো, কি রে বাবা, তীর ধনুক আনতে বলছিস, ভাই তুই ঘুমাইনিস? বলছে, না, রাবণকে আগে বধ করি, তারপরে তো ঘুমাবো। তখন মা যশোদা বলছেন, আচ্ছা বাবা কানাই, তোকে তো আমি লক্ষণের কথা বলিনি, তা তুই লক্ষণের কথা কি করে জানলি যে রাম তাকে তীর ধনুক দিয়ে মেরেছে ভাই লক্ষণ? তখন লক্ষণের কথা বলতে কানাই তার মাকে বলছেন, মা মা, আমি সব জানি। মা যশোদা বুঝতে পারলো না, আমার ছেলেই যে রাম, আর আমার ছেলেই সেই কৃষ্ণ। হ্যাঁ, বুঝেছেন? তা এইভাবে মা যশোদা যখন গল্প বলতেন, তখন কানাই মায়ের কাছে খুব, যখন বাচ্চা দেখবেন মায়ের কাছে গল্প করে, তখন মাকে আরো কাছে আসে, জড়িয়ে ধরে। মা যখন তাকে এরম করে করে, তখন বাচ্চা খুব স্নেহ পায়। তা আমরা ওই হরি কথা শুনবো খুব মন দিয়ে,
খুব আদরের সঙ্গে সঙ্গে আমি বলবো, হ্যাঁ, যাতে ঘুমিয়ে কি না পড়ে, ঠিক আছে? হ্যাঁ, সাধারণত যদি বাড়ির স্ত্রী খারাপ হয় তাহলে সেই বাড়িটা কিরকম হয়? একেবারে ভালো হয় না। সেরকম বক্তা বলতে বলতে যদি মাইকটা খারাপ হয় তাহলে সেই রকমই হয়, বুঝেছেন? বক্তা বললে যদি তার মাইক খারাপ হয় আর বাড়ির স্ত্রী যদি খারাপ হয়, যেমন দশা হয়, এই বক্তা বলতে বলতে মাইক খারাপ হলে সেই রকম দশা হয়। সেই জন্য মাইকটাকে আমি আগে ভালো করলাম, যে শুনতে পাচ্ছেন, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর, শুনুন। এই যে ধামে এসেছেন ভগবান কৃষ্ণ, একদিন তিনি শুনতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাঁশির আওয়াজ ভেসে ভেসে আসছে। যখন খুব সুন্দর বাঁশির আওয়াজ আসে, যদি কারো কেউ গুণগান করে, তার আওয়াজটা যদি ভেসে আসে যে আমার নাম উচ্চারণ করছে, তখন কি মনে হবে? হ্যাঁ, কানটা পেতে শুনবেন কিনা? দেখি 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 আমার নাম বলছে, কি বলছে দেখি দেখি, শুনবেন কিনা? এবং মন দিয়ে শুনবেন। তা কানাই মন দিয়ে শুনছে, কে যেন আমার একটা বাঁশি বাজাচ্ছে। আমি যেমন সুরে বাঁশি বাজাই ওই রকম সুরে বাঁশি বাজাচ্ছে। কে নকল করলো? আমার বাঁশি বাজানো তো কেউ নকল করতে পারে না। তাই সেই বাঁশির আওয়াজ শুনে কৃষ্ণ এসেছেন, এসে দেখছেন সেই বাঁশিটা বাজাচ্ছেন শ্রীমতী রাধা রানী। জয় শ্রীমতী রাধা রানী কি। তা রাধা রানী বাজাচ্ছেন, আসতেই কৃষ্ণ এত খুশি হয়েছে। হ্যাঁ, কেউ যখন বাঁশি বাজায় ভালো লাগে, তখন কৃষ্ণ পেছন দিক থেকে এসে রাধা রানীর কাঁধে একটা হাত দিয়েছে। দিতেই রাধা রানী চোখকে দেখছে কানায়, যে প্রভু। বলছে, হ্যাঁ রাধে, তুমি যে বাঁশি বাজিয়ে আমাকে ডেকে নিয়ে এলে, ওই জায়গাটা এত সুন্দর, সুন্দরতম স্থান, আর এত সুন্দর পরিবেশ, গাছপালায় পূর্ণ, পাখিরা পূজন করছে, সরোবরের পাখিরা সব, হ্যাঁ, চক্রবাক হাঁস থেকে আরম্ভ করে জলচর প্রাণীরা তারা উদ্রেক করছে, মাছেরা খেলা করছে, পাখিরা পূজন করছে, আর গাছে ফুলে ফলে পূর্ণ। রাধে, আমি তোমায় কথা দিলাম, আমি এই ধাম ছেড়ে, এই জায়গা ছেড়ে, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। তখন রাধা রানী বললেন, প্রভু, আপনাকে বেঁধে রাখার জন্যই আমি এই সুন্দর স্থানটা নির্মাণ করেছি, শুধু আপনাকে বেঁধে রাখার জন্য। আপনি আমার ভালোবাসা ছেড়ে দিয়ে আপনি অন্য একজনের ঘরে যাচ্ছেন, সেই বিরজার ঘরে লীলাবিলাস করতে। তাই আমি চিন্তা করলাম প্রভুকে বেঁধে রাখার কি উপায়, সেইটাই আমি সুন্দরভাবে স্থান নির্মাণ করে, এত সুন্দর পরিবেশ নির্মাণ করে আপনাকে আমি বাঁশি বাজিয়ে আকর্ষণ করে নিয়ে এলাম। সেজন্য কৃষ্ণ কথার অর্থ কি? কৃষ যুক্ত ন, হ্যাঁ, বুঝছেন? যিনি কৃষ মানে হচ্ছে যিনি আকর্ষণ করে নিয়ে আসে, হ্যাঁ, আর ন মানে মোদান্ন মানে হচ্ছে আনন্দ দেন। যিনি আকর্ষণ করে সকলকে আনন্দ দেন, তার নাম কি? জোরে বলুন, কৃষ্ণ। সেই কৃষ্ণকে রাধা রানী আকর্ষণ করে নিয়ে এলেন। কিভাবে নিয়ে এলেন বলুন? বাঁশি বাজিয়ে নিয়ে এলেন। তাই সেই কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু রূপে রাধা রানীর ভাব আর অঙ্গকান্তি নিয়ে এই ধামে আসবেন, তখন সঙ্গে চিন্তা করলেন যে আমি যে যাব, আমি রাধা রানীকে কথা দিয়েছিলাম
কি কথা দিয়েছিলাম? তোমায় ছেড়ে আর তোমার এই জায়গা ধাম ছেড়ে আমি কোথাও যাব না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু যখন এলেন এই জগতে, হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শ্রীয় ধাম সবতরি, সপার্ষদ শ্রীয় ধাম সবতরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। সপার্ষদ তার পার্ষদদের নিয়ে, সিও ধাম নিজের ধামকে নিয়ে, হ্যাঁ, এসেছেন। কেন এসেছেন বলুন? কেন এলেন? আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য। সপার্ষদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য তিনি ধাম আর পার্ষদদের নিয়ে এসেছেন। তাই শ্রীমতী রাধা রানী এসেছেন। কি রূপে এসেছেন? জোরে বলুন। গদাধর পণ্ডিত রূপে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। ডান দিকে বলরাম আছেন, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বলরাম রূপে এসেছেন। আর বলরামের পাশে আছে অদ্বৈত আচার্য প্রভু, তিনি, হ্যাঁ, মহাবিষ্ণু এবং সদাশিব দুজনের মিলনে এসেছেন। হ্যাঁ, আর ভগবান চৈতন্য মহাপুর বাম দিকে আছে গদাধর পণ্ডিত, শ্রীমতী রাধারানী গদাধর রূপে এসেছেন। তার পাশে আছেন শিবাস পণ্ডিত, তিনি নারদ মুনি সঙ্গে এসেছেন। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য এই চৈতন্য মহাপ্রভু এসেছেন, হ্যাঁ, পঞ্চতন্ত্র রূপে সবাইকে নিয়ে এসেছেন। সপার্ষদ স্বীয় ধাম সৌ অব। তাহলে এই ধামটা কে তৈরি করলেন? জোরে বলুন। রাধারানী। রাধারানী কোনো ধাম তৈরি করেনি, এই ধামটা তৈরি করেছেন। বুঝেছেন? আর সেই ধামে কারা এসেছেন বলুন? আমরা সেরম করে বলুন, আমরা এসেছি, আমরা এসেছি। হ্যাঁ, তাই না? যদি মায়েরা, হ্যাঁ, বাপের বাড়ি যায়, তখন কেউ জিজ্ঞাসা করলে কোথায় যাচ্ছ দিদি? বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি কেন? একটা আনন্দ লাগে না? বা ভাইয়ের বাড়ি যাচ্ছি বলে আনন্দ লাগে না? বাচ্চা কি বলবে? মামার বাড়ি যাচ্ছে। ও বাপের বাড়ি শ্বশুর বাড়ি কিচ্ছু বলবে না, কি বলবে? মামার বাড়ি। দিদিমা দাদু বলে মামার, আমি মামার বাড়ি যাচ্ছি, মামার বাড়ি যাচ্ছি। আর ওর বাবা কি বলবে? বাবা সোনার বোদাম বা বোদামটা লাগিয়ে বলবে শ্বশুর বাড়ি যাচ্ছি। বলবে আমি ছেলের মামার বাড়ি যাচ্ছি বলবে? বলে আনন্দ পাবে না। কেন বা আনন্দ পাবে না? শ্বশুর বাড়ি বললে আনন্দ পাবে। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, জানো? হ্যাঁ, ঠিক সেই রকম ভাবে আপনারা কোথায় এসেছেন বলুন? মহাপ্রভুর বাড়ি। কোথায় এসেছেন? মহাপ্রভুর বাড়ি। আমি মহাপ্রভুর বাড়ি এসেছি। হ্যাঁ, তাই না? একদম মনে আনন্দ। হ্যাঁ, আর এই দ্বীপটার নাম হচ্ছে অন্তর্দ্বীপ। কি নাম? অন্তর্দ্বীপ এসেছে। হ্যাঁ, করাত্রি থাকবেন? 3 রাত্রি। বাবা, শাস্ত্রে বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, 100 বৎসর সপ্ত তীর্থে যাহা মিলে ভাই, নবদ্বীপে 1 রাত্র বসে তাহা পায়। বুঝেছেন? সপ্ত তীর্থ, মুক্তি তীর্থ আছে, তার মধ্যে
জগন্নাথপুরী আছে, কাশী আছে, অযোধ্যা আছে, মথুরা আছে, হ্যাঁ, অবন্তিকা আছে, হ্যাঁ, উজ্জয়ন আছে, এরকম ভাবে 7টা মুক্তি তীর্থ আছে। হ্যাঁ, সেই 7টা তীর্থে কত বছর থাকলে 100 বছর বাস করলে যে ফল, এখানে 1 রাত্রি শুধু বসে কাটালে সেই ফল। সবাই বসেছিলেন না শুয়েছিলেন? বাবা, তাহলে তো দণ্ডবতের ফল পেয়ে গেলেন। হ্যাঁ, এখানে ঘুমালেও লাভ, দণ্ডবতের ফল, বুঝেছেন? মানে এখানে যা করবেন সব ফল পাবেন। তাহলে কি লাভটা হচ্ছে। আর হরি কথা শুনলে তো কত গুণ যে ফল, ওটা আর বলা যাবে না। 1 পা যদি হাঁটবেন 1 অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। কত যজ্ঞের ফল? জোরে বলো। 1 অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন, বুঝেছেন? তাহলে আনন্দ না দুঃখ? হ্যাঁ, আনন্দ। তাই জেনে এখানে সব থেকে বড় জিনিস কি, যে দ্বীপটা আছেন এই দ্বীপটার কি নাম বললাম? অন্তর। হ্যাঁ, অন্তর্দ্বীপ কেন নাম হলো না, অন্তরের কথা বললেন। আচ্ছা, অন্তরের কথা কাকে বলি একবার বলুন দেখি মায়েরা, কাকে বলেন অন্তরের কথা? হ্যাঁ, কি কাছের লোককে, তাই না? একজন মাতাজি বলছেন, আমার অন্তরের কথা সব আমার স্বামীকে বলে। আমি বললাম, সব স্বামীকে বলেন? হ্যাঁ, বলছে সব বলি না। আমি কেন? যে কিছু কিছু কথা বললে আর কথা বলবেন, ওই জন্য ওগুলো বলি। তাহলে আমি আর অন্তরের কথা কাকে বললেন? অন্তরের কথা কাকে বলে? তাহলে সব থেকে প্রিয়জনকে বলে। তাই মহাপ্রভুকে যখন অন্তরের কথা বলবেন, অন্তরের কথা বললে জোরে জোরে বলেন, আস্তে আস্তে বলে? আস্তে আস্তে বলে। হ্যাঁ, একদম কানের কাছে বলে, তাই না? খুব আস্তে আস্তে। তাই অন্তর্দ্বীপে এসে অন্তরের কথা মহাপ্রভু বললেন ব্রহ্মাকে, আর ব্রহ্মা অন্তরের কথা বললেন মহাপ্রভুকে। সেই জন্যে আপনারা অন্তর্দ্বীপে এসেছেন। অন্তরের কথা কি ভগবানকে খুলে বলেছেন? কারা কারা বলেছেন এবার হাত তুলুন দেখি। সত্যি বলেছেন? অনেকে হাতও তুলছে না। হ্যাঁ, ঠিক আছে, যদি বলতে ভুলে গেছেন যে আমি তো জানি না, অন্তরের কথা যখন বলবেন ভালো করে শুনুন। কথাগুলো ছোট কিন্তু খুব মিষ্টি, বুঝেছেন? না, মালগাড়ি অনেক বগিকে টেনে নিয়ে যায়, মাল ভর্তি করা একদম। হ্যাঁ, কার শক্তিতে নিয়ে যায়? কার শক্তিতে? জোরে বলুন। ইঞ্জিনের শক্তিতে। ঠিক আমরা যে ভক্তি করব, কার শক্তিতে ভক্তি করব? কার শক্তিতে ভক্তি করব? কৃষ্ণের কৃপার শক্তিতে ভক্তি করব, বুঝেছেন? ইঞ্জিনটা তো তৈরি করেছে ইঞ্জিনের শক্তিতে, সেরকম কৃষ্ণের কৃপার শক্তিতে আমরা কি করব? ভক্তি করতে পারবো, বুঝেছেন? আর সেই কৃষ্ণের কৃপাটা পাবো কিভাবে? মনে প্রশ্ন আসবে কিনা, কিভাবে পাবো? কৃষ্ণ কথা শোনার মাধ্যমে। কৃষ্ণ কথা শোনার মাধ্যমে আমরা শক্তিটা পাবো, বুঝেছেন? তাহলে এখন মন দিয়ে শুনবেন না ঘুমিয়ে শুনবেন? হ্যাঁ, যখন সুভদ্রা কে অর্জুন বললেন, আচ্ছা সুভদ্রা, হ্যাঁ, তোমাকে যে আমি, হ্যাঁ, চক্রভূয়েতে প্রবেশ করার কথা বলেছিলাম এবং সেখান থেকে বেরোবার কথা বলেছিলাম, তুমি শুনেছ? সুভদ্রা বললেন, প্রভু ঢোকারটা শুনেছি, বেরোবারটার সময় ঘুমিয়ে পড়েছিলাম, তাই কান দিয়ে শুনেছিলেন। তখন সুভদ্রা মাতৃগর্ভে, এই অভিমন্যু মাতৃগর্ভে ছিল, বুঝেছেন? অভিমন্যু কোথায় ছিল? মাতৃগর্ভে ছিল। তা মায়ের কান দিয়ে বাচ্চা পেটে থাকলেও শ্রবণ করে, বুঝেছেন?
সেই জন্য কান দিয়ে শ্রবণ করলে হৃদয় আমাদের কি হবে? পবিত্র নির্মল হবে, বুঝেছেন? পবিত্র নির্মল। সেই জন্য মা দেবহূতি, কি নাম? মা দেবহূতি। হ্যাঁ, ভগবান কপিল দেব তার ছেলেকে বলছে, যখন মা ছেলে কথা বলা হয় তখন খুব কাছাকাছি থাকে, থাকে না দূরে থাকে? জোরে বলো। অনেকে দেখছি ঘুমিয়েও পড়ছে। আসলে ওই কথাতে ঘুম আসাটা স্বাভাবিক। কি কি বললাম? অস্বাভাবিক নয়, স্বাভাবিক ঘুম আসা, বুঝেছেন? যখন কুম্ভকর্ণকে মারলো, আপনাদের দেখে আমার ভাবও পাল্টে যাচ্ছে, বুঝেছেন? যেমন রাস্তায় গাড়ি চালালে গাড্ডা দেখলে যেমন হস করে ঘুরিয়ে দেয়, হ্যাঁ, যারা ইয়ে হয় তারা মনে করে কি রে টলমল খাচ্ছি কেন, হ্যাঁ, ঘুরিয়ে দেয় কেন? গাড্ডা দেখে। আপনাদের চোখ বন্ধ দেখে আমাকে মাঝে মাঝে ঘুরিয়ে দিতে হচ্ছে, যাতে চোখ বন্ধটা খুলে। হ্যাঁ, মূল বিষয় থেকে একটু একটু সরে যাচ্ছি, বুঝেছেন? কিন্তু মূল রাস্তা সরে গেলেও আমার লোক খোঁজে আছে, ওইখানে পৌঁছাবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তা রামচন্দ্র ভগবান যখন কুম্ভকর্ণকে মারলেন, তখন নিদ্রা দেবী এসে বললেন যে প্রভু, আমি তো 6 মাস নিশ্চিন্তে ছিলাম, এখন কোথায় থাকবো? বললে যেখানে তোমার হ্যাঁ ভাগবত হবে, ভাগবত পাঠ, সেখানে গিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাবে। কিভাবে ঘুমাবে? নিশ্চিন্তে ঘুমাবে, কোনো টেনশন নেই, বুঝেছেন? সেরকমভাবে ঘুমাবে। তখন নিদ্রা দেবী বলছে, প্রভু, যেখানে ভাগবত কথা হয় ও তো বক্তা হেসে হেসে খুব আনন্দ সহকারে বলবে, তা ঘুমটা আসবে কি করে? বললে তোমার 2টো মেয়ে আছে না? বললো আছে তো। আগে বড় মেয়েটাকে পাঠাবে, হ্যাঁ, বুঝেছেন? তার নাম হচ্ছে হিমানি। কি নাম? হিমানি। বড় মেয়েটাকে পাঠাবে। তো বড় মেয়েটা যখন যাবে, সে কি করবে? করে হাই তুলবে, হ্যাঁ, তারপরে পাঠাবি ছোটটাকে। হ্যাঁ, ছোটটার কি নাম? ঝিমানি। ওকে পাঠাবে। ও তখন এমন করে, কেউ দেখলো না তো, এরম করবে। তারপরে তুমি গিয়ে নিশ্চিন্তে ঘুমাবে। হ্যাঁ, বুঝেছে? সেই জন্য ভাগবত কথায় ঘুম আসাটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক না। কিন্তু আমি একটা কথা বলবো, ঘুমালেও যে ঘুম পাচ্ছে ভাই উঠে পালাই, পালাবেন না। হ্যাঁ, ঘুমালেও এখানে বসে ঘুমান, তারও লাভ আছে, বুঝেছেন? একজন মারোয়ারি, তার একটা ছেলে, একটা বৌমা আর একটা নাতি, ঠিক আছে? তার স্ত্রী নাই। তাই মারোয়ারি যখন তার নাতি হয়েছে, তখন ওর বৌমা আদর করে বলে, যখন বাচ্চাকে ধরবে বা ধরবে, তখন সুরগুলো একটু মিষ্টি হয়। হ্যাঁ, বাবা বাবা, আপনার নাতি আপনার কোলে যেতে চায়, যা দিয়ে দিল ভাই, ও তো এখন খালি। হ্যাঁ, রান্না করার সময় নাতিকে কোলে দেয়, বাবা বাবা এখন আমি একটু রান্না করব, তাই নাতিকে ধরো। তাই স্কুলে যাব, বাবা বাবা নাতি থাক, এই চকলেট দিলাম খাবে বলে দিয়ে যা। কখনো কখনো ঘুমাবার সময় ওই রাত্রিরে উঠে ঘুম ভাঙায় বলে, তখন ওই রাত্রিবেলা কি করে, নাতিকে কোনো মতে কান্না কাটে বা চিমটি কেটে কান্না করে বলে, বাবা বাবা নাতি তোমার কোলে ঘুমাতে চায়। তখন দাদু চিন্তা করছে, এ তো বৌমা মা ঝামেলায় ফেললো, সবসময় নাতি নাতি নাতি। হ্যাঁ, রান্না করার সময়, স্কুলের সময়, রাত্রিরেও নাতি, দাঁড়াও দেখাচ্ছি ঠেলা। হ্যাঁ, তাই কি করে, দরজাটা খুলেই ঘুমা। যখন বলে নাতি কান্না করছে দিয়ে যাও, ওই নাতিকে টেনে নিয়ে ওই শুয়ে পড়ে, যে যা
আর দরজা খুলতে গেলেই ঘুম ভাঙে, তা করে। তা একদিন দাদু চিন্তা করলো যে এখন তো বয়স হয়েছে, ভাগবত পাঠ হচ্ছে, 2 ঘন্টা ভাগবত পাঠ হয়, আর আমার বৌমা তো শিক্ষিতা, বললে শুনবে। তা বলছে বৌমা বৌমা বয়স তো হয়েছে, তাই এখন আমি মনে করছি একটু ভাগবত পাঠ শুনবো। 2 ঘন্টা ভাগবত পাঠ হয়, আমি ওখানে শুনতে যাব। তখন বৌমা এখন ফাঁদে পড়ে গেল, এখন তো আর কিছু করার নেই। হ্যাঁ, তাই বলছেন বাবা, হ্যাঁ নাতিকে নিয়ে ভাগবত, বলছে না না না, নাতিকে নিয়ে ভাগবত পাঠ শুনে আমি মন দিয়ে শুনতে পাবো না, নাতিকে তুমি রাখবে, আমি যাবো। বলছে বাবা এই ঘড়িটা নিয়ে যা, 2 ঘন্টার বেশি শুনবে না, ওই 2 ঘন্টাই বসবে। তা ও আসে, এসে একবারে সামনে বসে, হ্যাঁ, তাই এসে চোখ বন্ধ করে একদম খুব সুন্দর ভাবে ঘুমায়, 2 ঘন্টা নিশ্চিন্তে ঘুমাতে পারে। তাই পাঠক জিজ্ঞাসা করছে আগে আগে, তখন ও বসে বসে বেড গিয়া क्या, আর যখন যায় তখন বলে যা রে क्या, ওই বলতে বলতে চলে যায়। এখন দরজাটা খুলে তো ঘুমায়, চোর দেখছে ভাই এই রকম তো বাড়ি পাবো না রে, একদম দরজাটা দেখছি খোলা আছে। তখন দেখছে ঘুমাচ্ছে কি দেখি, তখন দেখছে ভাই নাক ডেকে ঘুমাচ্ছে। হ্যাঁ বুঝেছেন, তাই চিন্তা করলো যে কি নেওয়া যায়, চালের বস্তা আছে, এসব আছে। তখন দেখছে বসে দেখি কোনটা নেওয়া যায়। তাই যখন ও এসেছে, ও যখন আসলো তখন ও তো ঘুমাতে ঘুমাতে একটাই কথা, হ্যাঁ, ওই পাঠক জিজ্ঞাসা করে আগিয়া क्या, আর ও ঘুমাতে ঘুমাতে বলছে আগিয়া क्या। চোর দেখলো ভাই রে ভাই, ও তো নাক ডাকছে রে, আমি যে এসে গেলাম বুঝতে পেরে গেল। তাই চালের বস্তার নিচে টুক করে বসে পড়েছে, আর যাই বসে পড়েছে বেড গিয়া क्या। তখন চোর চিন্তা করলো ওরে ভাই, এ তো দ্বিতীয় চোখে দেখছে না, 3টে 4টে চোখ রাখিনি, হ্যাঁ, নাকও ডাকছে, এলাম বসে গেলাম। তখন ও একটু বাদে চলে যাচ্ছে, যা রে क्या। তখন চোর একদম দৌড় বেড়েছে, হ্যাঁ, যে ভাই এ ভাই বাড়িটা চুরি করা যাবে না। সেই ভাগবত পাঠে বসে ঘুমালেও লাভ আছে, বুঝেছেন, কোনো চিন্তা নেই, হ্যাঁ, যা পারেন করুন। হ্যাঁ, তা এখন এই অন্তরের কথা বলছেন ব্রহ্মা ভগবান চৈতন্য মহাপ্রভুকে, আর চৈতন্য মহাপ্রভু বলছেন কাকে, কাকে বলছেন চৈতন্য মহাপ্রভু, কাকে বলছেন ব্রহ্মাকে বলছেন। তাই আমরা মন্দিরে যখন যাব তখন মন্দিরে গিয়ে মন খুলে, হ্যাঁ প্রাণ খুলে ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে মন খুলে বলবেন যে প্রভু আমি মেদিনীপুর থেকে এসেছি, অনেক দূর থেকে, খুব কষ্ট হয়েছে, শুধু এসেছি আমি আপনাকে মনের কথা খুলে বলার জন্য এসেছি। তখন চৈতন্য মহাপ্রভু কি করবে, হ্যাঁ, যদি কোনো বাচ্চা মাকে বলে মা তোমাকে আমি মনের কথা খুলে বলার জন্য এসেছি, মা কি বলবে, মানটা কানটা নিচে পেতে দেবে কিনা, কি হ্যাঁ, কানটা পেতে দেবে কিনা, নিচে হয়ে দেখবেন মা মুখের কাছে কানটা দিয়ে বলবে বল বাবা বল কি হয়েছে বল, বলবে কিনা। তাই চৈতন্য মহাপ্রভু আপনার কানের কাছে কানটা পেতে বলবেন ও তুমি আমাকে প্রিয়জন বলে মনে করছো, ওরে বাবা তুমি আমাকে আপন বলে মনে করে মনের কথা খুলে বলবে, বলো বলো বলো। সব কথা মহাপ্রভু শুনবেন, হ্যাঁ, সব কথা মহাপ্রভু শুনবেন। সেই জন্য এই দ্বীপটার নাম অন্তর্দ্বীপ, অন্তরের কথা বলার জন্য, হ্যাঁ বুঝেছেন।
ভগবানের কাছে যা কিছু বলবেন ভগবান কখনো না করে না, ভগবান কখনো না করে না। সেই জন্য বুঝে সুঝে বলবেন, নালে এমন কিছু একটা বলে দেবেন আর ভগবান তথাস্তু করে দেবেন। বুঝেছেন? হ্যাঁ, বলি মহারাজের মেয়ে রত্নাবলী, সে ভগবানকে বললেন, বামন দেবকে, প্রভু আপনি এত সুন্দর। তখন তো জানে না যে ভগবান, জানে একটা বাচ্চা ছেলে আসছে সাজগোজ করে। যখন বাচ্চা ছেলে আপনার পাশ দিয়ে একটা হেঁটে যাবে, খুব সুন্দর কাজল লাগিয়েছে, তখন আমরা কি মনে হবে? মায়েরা বলুন তো, কি মনে হবে? ভাই ধরে একটু কোলে বসে একটা চুম খেয়ে নি, মনে হবে কিনা? যারই ছেলে হোক একটু ধরে কোলে বসে একটু চুম খাই, কি সুন্দর দেখতে। তাই বলি মহারাজের কন্যা চিন্তা করছেন, এ যদি আমার কোলে বসতো আর ওকে দুধ পান করাতাম, খুব আনন্দে স্তন পান করাতাম। ভগবান বললো তথাস্তু। আর যখন বাবার স্তন করতে নিয়ে নিচ্ছে, বলছে ওকে আমি স্তন পান করাতাম, দুধ পানে বিষ মাখিয়ে মারতাম। ভগবান বললো তথাস্তু। সেই হলো তো না, কে হলো? তাই ভগবানের কাছে যা বলবেন তাই শুনবেন, আর আদর করে বললে তো কোনো কথাই নেই। তাই মন খুলে কিভাবে বলবেন? কিভাবে বলবেন? জোরে বলুন। আদর করে। কাকে বলছেন? মহাপ্রভুকে। তাকে কি মনে করে বলছেন? আপনজন মনে করে বলছেন। বাবা ভালো কাস্টমার পেলে নয়, দোকানদার মাল বিক্রি করে খুব আনন্দ পায়। তাই আপনারা যেভাবে মন দিয়ে শুনছেন, আমি তো খুব আনন্দ পাচ্ছি। মনে হচ্ছে 9টা পার করে না দিলে হয়। দেখি ভাই, বলতে বলতেই দেখি কত বাজে, ও 8টা বাজে, এখনো 1 ঘন্টা আছে। বাবা, হ্যাঁ, খুব আনন্দ। তা এখন এই ধামে এসেছেন। কোথায় এসেছেন? ধামে এসেছেন। ধাম মানে হচ্ছে যেখানে ভগবান তার প্রিয়জনদের নিয়ে লীলাবিলাস করেন, তাকে বলে কি? ধাম। ঠিক আছে? হ্যাঁ, তা সেই ধামে এসেছেন। কি জন্য এসেছেন? কি জন্য এসেছেন? সাধু সঙ্গ করার জন্য। কি জন্য এসেছেন? জোরে বলুন। আর পেছন থেকে শুনতে পাচ্ছি না, জোরে বলুন। আরে সামনে বলে দিলে আমি পেছনে শুনতে পাবো। একটু পেছনে যারা চেয়ারে বসে আছেন তারা হচ্ছে চেয়ারম্যান, আর যারা নিচে বসে আছেন তারা হচ্ছে জমিনদার। বুঝেছেন? এখন চেয়ারম্যানের কাছ থেকে শুনি, তো বলুন এখানে কি জন্য এসেছেন? জোরে। বাবা এতজন বললে যে কি আওয়াজটা হয় বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় সবাই বললেন না। হ্যাঁ, তাহলে চৈতন্য মহাপ্রভু যখন শ্রীল রূপ গোস্বামীকে জ্ঞান দিলেন, হ্যাঁ, সেই জ্ঞান লাভ করার পরে প্রয়াগেতে মহাপ্রভু রূপ গোস্বামীকে ভক্তির অঙ্গ বলেছিলেন। আর ভক্তি রসামৃত সিন্ধুতে 64টা ভক্তের অঙ্গে বলেছিলেন। 64টা ভক্তি অঙ্গের কথা বলেছিলেন, তাকে ভক্তাঙ্গ বলে। সেই 64টার মধ্যে 5টাকে প্রধান বলেছেন। কটাকে প্রধান বলেছেন? 5টাকে প্রধান বলেছেন। সেই 5টাকে প্রধান বলেছেন, তার মধ্যে প্রথমটাই হচ্ছে সাধু সঙ্গ। কি? কিছু মনে না করলে গাঁটে, কাপড়ের গাঁটে কিছু বেঁধে নিয়ে যায়, দেখেছেন? হ্যাঁ, মায়েরা কিছু বেঁধে নিয়ে যায়। হ্যাঁ, একজন মাকে দেখলাম প্রদীপটা এরম করে নিল, নিয়েই গাঁটে থেকেই বাঁধল। আমি তখন চিন্তা করলাম কি ব্যাপার, বলে প্রদীপের তারটা তো আমার ছেলে পাবে না, এই গাঁটে বেঁধে নিয়ে গেলাম, গিয়ে আমি খুলে ছেলের মাথায় দিয়ে। আমি বললাম বাবা, হ্যাঁ, তাহলে ও যদি তাপটা নিয়ে যায় গাঁটে বেঁধে ছেলের দেবে বলে মাথায়, তাহলে আপনারা বাড়িতে যখন যাবেন তখন বলে মা কি বাবা কি নিয়ে এসেছো, বলবে বাবা প্রসাদ।
বলে গাঁটে কি বেঁধে নিয়ে এসেছো? বলে কিছু নিয়ে আসেনি। বলে না না নিয়ে এসেছি, 5টা জিনিস আমি গাঁটে বেঁধে নিয়ে এসেছি, ওই 5টা জিনিস কমসে কম মুখস্থ করে দেবো। বললেন এগুলো যদি মনে নাও থাকে, 5টা জিনিস অন্তত গাঁটে বেঁধে নিয়ে যান, আর প্রভুরা পকেটে নিয়ে যান। কটা জিনিস? তার মধ্যে প্রথমটা কি? বাবা, একটা মনে রেখে গেল। আমি তো মনে করি ভুলে যাবেন। বাবা, ভালোই স্মৃতিশক্তি আপনাদের। তাহলে প্রথমটা কি? সাধু সঙ্গ। দ্বিতীয়টা হচ্ছে নাম ও সংকীর্তন। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিচে যাও, নিচে পেন খাতাটা নিয়ে নিচে যাও। তাহলে প্রথমটা কি বললাম? বাবা, মুখস্থ হয়ে গেল। দ্বিতীয়টা? বাবা, এ তো দেখছি ভালোই মনে রাখে। হ্যাঁ, তাহলে প্রথমটা সাধু সঙ্গ, দ্বিতীয়টা নাম সংকীর্তন। হ্যাঁ, তাহলে সাধু সঙ্গ কিভাবে করবেন? বাড়িতে সাধু সঙ্গ কিভাবে করবেন বলুন? বাড়িতে সাধু সঙ্গ করবেন শিল প্রভুপাদের গ্রন্থ পড়ে। হ্যাঁ, গ্রন্থটা কে লিখেছেন? শিল প্রভুপাদ। যখন শিল প্রভুপাদের কথা শুনবেন, হ্যাঁ বুঝেছেন, তখন সেটা শিল প্রভুপাদের সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে। হ্যাঁ বুঝেছেন? একটা ভালো কথা বলি, হ্যাঁ মন দিয়ে শুনুন। মনে করুন বাড়িতে স্ত্রী আছে, স্বামী বাইরে আছে, ওই একটা ভাগবতম কিনেছে, হ্যাঁ 8,500 টাকা দিয়ে। কেনার পরে ও তো আছে অফিসে, বাড়িতে আছে স্ত্রী, হ্যাঁ একটা কাগজে লিখে দিয়েছে, হ্যাঁ যে তুমি আমার বিছানার তলাটা খুলবে, ওখানে দেখবে 500 টাকার নোট আছে 20টা, সেখান থেকে তুমি 18টা নোট, হ্যাঁ ঠিক আছে, তুমি এই সাধু বাবা যাচ্ছে ওকে তুমি দিয়ে দেবে। হ্যাঁ বুঝলেন? 18টা নয়, 17.5টা, তাই না? 17.5টা নোট 500 টাকা তুমি দিয়ে দেবে। হ্যাঁ বুঝেছেন? আর 2,500 টাকা তুমি রেখে দেবে, একটা কাগজে লিখে দিয়েছে। এখন ওই কাগজের লেখাটা দেখে ও স্ত্রী কি মনে করবে? কি মনে করবে বলুন? বাবা, কেউ কখনো স্বামী লিখে দেয় না চিঠি, কোনো কিছু কাগজে লেখে না। তখন লেখাটা দেখেই কি মনে করবেন? এটা আমার স্বামীর আদেশ, আমার স্বামী থেকে এই লেখাটা অভিন্ন। সঙ্গে সঙ্গে বিছানার তলাটা খুলবে, খুলে দেখবে হ্যাঁ বাবা, হ্যাঁ এ তো 20টা 500 টাকার নোট লিখেছে, তাকে 17.5টা দিতে বলেছে, 2,500 টাকা রেখে দিতে বলেছে। 500 টাকাটা নিতেও পারে স্ত্রী, স্বামীর টাকাটা নিতেও পারে, অসুবিধা নেই। তা ওই টাকাটা দেখে কি মনে করবে? জোরে বলুন। হ্যাঁ, আমি কাদেরকে কথা বলছি রে বাবা, বোবা টোবা নাকি? একদম মন খুলে বলুন, স্বামী কি স্ত্রী কি মনে করবে? এটা আমার স্বামীর লেখা, আমার স্বামীর আদেশ, যে এখানে 17.5 হ্যাঁ যা আছে ওই 500 টাকার নোটটা দেব, আর বাকি টাকাটা রেখে দিতে বলেছে, একটা লিখে দিয়েছে। তখন স্ত্রী দেবে কি দেবে না? হ্যাঁ কেন দেবে? যে ওটা আমার স্বামীর আদেশ, আমার স্বামী থেকে এটা অভিন্ন। ঠিক শিল প্রভুপাদের গ্রন্থ শিল প্রভুপাদ থেকে অভিন্ন, বুঝলেন? আমি একটা ক্লাস দিই, এই ক্লাসটা পরে রেকর্ডিংয়ে শুনছেন। কার ক্লাস শুনবেন?
আমার ক্লাস শুনবেন কিনা? বলে এটা কমলাপতিপুর ক্লাস বলবেন না অন্য কারা বলবেন? হ্যাঁ, এখন সরাসরি শুনছেন, আর যখন টেপ রেকর্ড শুনবেন তখন কার কথা শুনবেন? আমার কথাই শুনবেন কিনা? হ্যাঁ, না অন্য কারো কথা শুনবেন? আমার কথাই শুনবেন, বলবে এ বাবা এই ক্লাসটা আমাদের মেদিনীপুর সম্মেলনে দিয়েছিল, এই কথাগুলো বলেছিল প্রভু। হ্যাঁ, স্বয়ং প্রভু বলছে, হবে কিনা? ঠিক প্রভুদের গ্রন্থ প্রভুপাদ থেকে অভিন্ন। তাহলে দুটো মুখস্থ হলো, কি 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 মুখস্থ হলো? হ্যাঁ, কথা বলুন। কথা বললে কি হয়? মনের ভেতর ঢোকে আর ঘুমটা পায় না। হ্যাঁ, বুঝেছেন? যখন মা বাচ্চাকে খাওয়ায়, হ্যাঁ, দেখেছেন কোলে নিয়ে এরম করে মেয়েকে এরাম এরাম করতে করতে, বাবা ওই দেখ ওই দেখ, এরম করে কিনা? হ্যাঁ, আমি ছেলে হয়ে ব্রহ্মচারী হয়ে জানলাম, দেখছি মায়ের এখনো কিছুই জানলো না। হ্যাঁ, এরম এরম করে না, দেখবেন নিয়ে এরম করে হাতে নিয়ে, বাবা বাবা ওই দেখ ওই দেখ ওই দেখ, গাড়ি দিল, হাত খেলো, হাত ফেলে দিল, তবু খেলো। তাই আমি চিন্তা করছি এরম 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 করে গাড়ি একটু একটু দিচ্ছি যাতে না ভাই খায়। হ্যাঁ, গল্প বলে বলে তাতেও দেখছি ঘুমানো। হ্যাঁ, তা কি আর করবো? হ্যাঁ, কি মায়েরা দেখেছেন না দেখেন? হ্যাঁ, বড় একটা বাচ্চা তো বড় হয়ে গেছে, কখন দিচ্ছি আর মনেই নাই। হ্যাঁ, এরম এরম করে দিচ্ছি, কারণ কি? যাতে একটু ভালো করে খা। 5টা জিনিস তো নিয়ে যাবে কমসে কম, আর দুটো হয়ে গেল। 3 নম্বর হচ্ছে ভাগবত শ্রবণ। কি? তাহলে 3টে বললাম, বলুন তো পেছন থেকে বলুন তো কি কি বললাম? পেছন থেকে জোরে। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। হ্যাঁ, বুঝেছেন? তৃতীয়টা হচ্ছে মথুরাবাস। হ্যাঁ, আচ্ছা ভাগবত শ্রবণ তো বললাম, যদি ভাগবত না থাকে কোথায় শ্রবণ করবেন? কার কার বাড়িতে ভাগবত আছে একবার হাত তুলুন দেখি। বাবা, অনেকের কাছে আছে, কিন্তু কার কার বাড়িতে নাই একবার হাত তুলুন দেখি। হ্যাঁ, আজকে কারা কারা নিতে চান? এখন ইনস্টলমেন্টে ভাগবত, মানে পূর্ণিমা আসছে, কারা কারা নিতে চান একবার হাত তুলুন দেখি, যে আমি ভাগবত নিতে চাই। ইনস্টলমেন্টে পাবেন ভাগবত, এই একটা সুযোগ আছে। হ্যাঁ, মাতাজি নেবেন? এই মাতাজি নেবে, একটা নাম দেব, ফোন নম্বরটা খালি দিয়ে দেন, আর কিচ্ছু লাগবে না, খালি ফোন নম্বর দিলেই হবে। তারপরে কিভাবে পাঠাবো বাড়িতে, কিভাবে টাকা দেবেন, কত গিফট পাবেন, সবকিছু খুলে বলে দেবেন, বুঝলেন? অনেক গিফট আছে। আর এই ভাদ্র পূর্ণিমাতে সব থেকে মাহাত্ম্য কি জানেন? ভাগবত আপনি দান করবেন। হ্যাঁ, ভাগবত দান করবেন। কাকে দান করবেন? নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের স্বামীকে, বাড়ি থেকে যাতে ভাগবতটা অন্য জায়গায় না যায়, বুঝেছেন? তাহলে কি লাভ? নিজের ছেলেকে দান করলেন, নিজের ছেলেকে দান করলেন, খালি ছেলেটা বলবেন মা তোমার ভাগবত আমি গ্রহণ করলাম, তাহলে ছেলেটা কি পাপ হয়ে গেল? যে দান করলো ও কি পাপ পেল? বাড়িতে রাখলেন কি পাপ পেল? হ্যাঁ, বুঝেছেন? একজন স্ত্রী বলছে আমার স্বামী তো ভক্ত নয়, তাই আমি ভাগবতটা আমার স্বামীকে দান করে ভক্ত হওয়ার জন্য ভগবানকে বলবো। ও তো পড়বে না, পড়বো তো আমি। হ্যাঁ, তবু ওর নামে একটু দান করি যাতে স্বামীর কল্যাণ হয়। আমি যে ওটা খুব ভালো। হ্যাঁ, বলবেন স্বামীকে, বলবেন স্নান করে আসো, হ্যাঁ ভাগবত তোমাকে দান করবো। পুরা ভাগবত তো পারবে না, একটা খণ্ড হাতে দিয়ে বলবেন যে আমি ভাদ্র পূর্ণিমার দিনে, আগে থাকতে ওই জন্য নিয়ে রেখেছে মাতাজি, নিয়ে রেখেছে ওই দিন স্বামীকে ভাগবত দান করবে। হ্যাঁ, দেওয়ার পরে আমি তার স্ত্রীকে বললাম তুমি ভাগবতটা দেওয়ার পরে স্বামীকে একটা প্রণাম করবে, ঠিক আছে? বলছে প্রণাম করবো। আমি বলছি সর্বনাশ, স্বামীকে প্রণাম করতে লজ্জা? হ্যাঁ, আমি বললাম এখনকার মাতাজি ছেলে মেয়েরা যেমন বাবাকে প্রণাম করতে লজ্জা পায়, সেরকম আমি বলছি স্বামীকে দিয়ে একটা প্রণাম করবে। হ্যাঁ, প্রণাম করে বলবেন যে আমি তোমাকে ভাগবত দিলাম, প্রণাম করলাম, কি জন্য জানো? আমি তোমার মঙ্গলের জন্য প্রার্থনা করি, তুমি যাতে ভালো হও, তুমি যাতে বাড়ির মঙ্গল হয়, আমাদের বাড়িতে শান্তি হয়, তুমি যাতে ভক্ত হও, সেই জন্য। তখন স্বামী দেখবেন কতটা পরিবর্তন হয়ে যাবে, বুঝেছেন?
তাহলে তিনটে বললাম, কি কি বললাম, কার কার মনে আছে? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। 4 নম্বর হচ্ছে মথুরাবাস। 4 নম্বর কি? মথুরাবাস। মথুরাবাস মানে হচ্ছে ধামে বাস। মথুরাবাস মানে কি? ধামে বাস। বুঝেছেন? ধামে বাস নিয়ে যেন ঝগড়া করবেন না। একজন মাতাজি ধামে বাস শুনেই বাড়িতে গিয়ে স্বামীকে কি বলছে জানেন? ওই স্বামী আমাকে ফোন করছেন যে প্রভু এই রকম ক্লাস দেবেন না, আমার বাড়িতে এখন কাঁসরের বাসন খালি ঝনঝনই করছে। হ্যাঁ, স্বামী খালি আমাকে, স্ত্রী খালি আমাকে বলছে কি গো আমি তো হিন্দি জানি না, মথুরাবাস, মথুরায় কিনতে হবে না, তুমি মায়াপুরে একটা ফ্ল্যাট কিনে নাও। হ্যাঁ, বলছে প্রভু মায়াপুরের ফ্ল্যাট মানে 30-32 লাখ টাকা, কোথায় পাবো? এই স্ত্রীর জ্ঞানীটা সহ্য হচ্ছে না। আপনি যে কি ক্লাস দিলেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে, একটু কিছু বুঝিয়ে বলুন। আমি যে স্ত্রী আছে, বলছে আছে। হ্যাঁ, এখন মেজাজটা গরম আছে, একটু ঠান্ডা হলে আপনাকে বলবো। বলার পরে দুপুরে বোধহয় খেয়ে দিয়ে শুয়েছে বা যাও কিছু, আমাকে ফোন করে বলছে প্রভু এখন আমি ওকে বলেছি ঠিক আছে ঠিক আছে, তুমি যখন চাইছো আমি চেষ্টা করছি, এখন শান্ত হয়েছে, আপনি এখন ফোনটা করতে পারেন। তখন আমি মাতাজিকে বলছি, মাতাজি হরে কৃষ্ণ। মাতাজি জানি না কোথাকার, বোধহয় মেদিনীপুরেরই ছিল নাকি, আমার অনেকদিন ব্যাপার তো। মাতাজিকে বলছি মাতাজি হ্যাঁ খাওয়া দাওয়া করেছেন? বলছে হ্যাঁ খাওয়া দাওয়া করলাম, স্বামী ছেলে মেয়েকে খেতে দিয়ে আমি খেয়ে দিয়ে আমি এখন একটু বসেছি, একটু নাম জপ করব, হ্যাঁ তারপরে ঘুম এলে ঘুমিয়ে পড়বো, ভোরে উঠি তো ওই জন্যে 1 মাস জপ করছি। আমি বলছি খুব ভালো, আমার তো দুপুরে জপ করতেই মনে থাকে না। আমি জানি কানে জল ঢুকলে কি দিয়ে বার করতে হয়, জল দিয়ে বার করতে হয়। এখন মাতাজি যেমন বলবে ওই সুরে আমাকে গান গাইতে হবে, অন্য সুরে গান গাইলে ফোনটা বন্ধ করে দেবে। হ্যাঁ, তখন আমি মাতাজিকে বলছি মাতাজি আমি দুপুরে জব করতেই পারি না, খালি ঘুম চলে আসে। আপনি তো দেখছি ভোরে উঠে এত কাজ টাজ করে রান্না করে স্বামী ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে ঘুমাচ্ছেন, জব করছেন, খুব ভালো। কি রান্না করেছেন? হ্যাঁ, ওটা আমি জিজ্ঞাসা করছি না, তবে আপনার হাতের কোন রান্নাটা খুব ভালো বলুন তো। হ্যাঁ, বলছে কেন প্রভু? বলছি একদিন মনে করছি আপনার বাড়িতে যাব, আপনার যেটা রান্না খুব ভালো ওইটা আমি রান্নাটা খেতে চাই, বলুন কিনা। তখন মাতাজির সলা কচু না কি একটা কিছু বললো, একটা যাও এটা কিছু বলেছে, হ্যাঁ আমার মনে নেই। বলছে প্রভু ওইটা আমি এমন করি না হাত চেটে খাবেন, হ্যাঁ এত আমি ভালো করি। আমি বললাম ওইটাই আপনার স্বামী আমাকে বলছিলেন যে আমার স্ত্রীর হাতে যদি ওইটা খাবে হাতে লেগে থাকবে। ওই স্বামীর নাম বলতে মাতাজির গাল ভরে একদম হাসিতে পূর্ণ নয়, বুঝতে পারছি মোবাইলে। তখন বলছেন প্রভু প্রভু আমার স্বামী এটা খেলে বেশি করে আনে, আর আমি বেশি করে বসে বসে খাওয়াই তো আদর করে, খুব খায়। আমি বলছি হ্যাঁ স্বামী ছেলে মেয়েকে কাছে বসে আদর করে খাওয়ালে খুব ভালো। তা আপনার স্বামী কি বাড়িতে কি একটা ছোট কিছু তৈরি করে দিয়েছে, বিগ্রহ টিগ্রহ ঠাকুরা? বলছে না না মায়াপুর থেকে আলেখ্য নিয়ে এসছি, রাধা মাধব নৃসিংহদেব পঞ্চতত্ত্ব সব এনেছি। হ্যাঁ, আমার স্বামী খুব সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে, নীল লাল এসব লাইট, আবার জলে বন্ধ করে, এ খুব সুন্দর লাগে। হ্যাঁ, বাবা তাহলে তো ওটা মায়াপুর ধাম হয়ে গেল আপনার। হ্যাঁ, আর মায়াপুর ধামেতে যখন আপনি ভোগ লাগাবেন তখন ওটা কি হবে? প্রসাদ হয়ে যাবে। বাবা মায়াপুর ধামকে বাড়িতে নিয়ে চলে গেছেন? বলছে হ্যাঁ প্রভু সুন্দর সাজিয়েছি, হ্যাঁ ধাম হয়নি কিন্তু ধামের মতো খুব ভালো লাগে। আচ্ছা ভোগও লাগান প্রসাদ লাগান, আর মায়াটা পরিষ্কার করেছেন? বলছে হ্যাঁ আমি প্রতিদিন পরিষ্কার করি খুব সুন্দর ভাবে, পুরা মুছে দিই ইয়ে করি। আমি বলছি ফুল দিয়ে সাজান? বলছে হ্যাঁ কখনো কোনো ফুল দিয়ে সাজাই, অনুষ্ঠান হলে স্বামীকে বলি ফুলের মালা নিয়ে আসবে, ফুল দিয়ে সাজায়। আমি বলছি ওটা যদি বাড়িতে ধামই হয়ে গেল, আর ওই ধামে যাওয়ারই আমার খুব ইচ্ছা,
আপনার হাতে ওইটা খাবো, ওইটা ধামকে দেখবো কেমন সাজিয়েছেন, এ সাজিয়েছেন, পরিষ্কার করেছেন। হ্যাঁ, মায়াপুর ধামে এসে আপনি কি পান? ভগবানকে দেখতে পান। বলছে হ্যাঁ। প্রসাদ খান, হ্যাঁ। মায়াপুর খুব পরিষ্কার, বলছে হ্যাঁ। সাধু সঙ্গ করেন, বলছে হ্যাঁ। বলছে এখানে সাধু সঙ্গ পাই না। আমি সাধু সঙ্গ পাই না মানে ভাগবত নেই? বলছে না প্রভু, আপনার থেকে ভাগবত নিয়েছি, আমি ভাগবতটা পড়লেই সাধু সঙ্গ হবে। হ্যাঁ, তাহলে আপনার বাড়িটা যদি ধাম হয়ে গেল, আপনি রাত্রে যখন ঘুমান কোথায় ঘুমান? বলছে আমি ঘরে ঘুমাই। আমি ঘরে ঘুমান না, ওই ধামে ঘুমান। হ্যাঁ, তাহলে যদি বাড়িটাকে এত সুন্দর সাজিয়েছেন, ধাম করেছেন, এত সুন্দর রান্না করে দিচ্ছেন, আমার মনে হচ্ছে সজনা ডাঁটা বোধহয় পোস্ত দিয়ে না ওই সরিষা বাটা দিয়ে করেছিল, এরকম কিছু একটা রান্না করে বলছে খুব ভালো করে। আমি যেটা বলে আমি সেটাই বলেছি, আমি এরকম তো কখনো খাই না, আপনার হাতে খাবো। হ্যাঁ বলে, বুঝেছেন? তা মাতাজিকে যখন বলেছি বা এটা যখন ধাম হয়ে গেল, এই ধামে আর কি জন্য জমি কিনে থাকবে? এত টাকা খরচা করে বাড়িটাকে বলবেন, স্বামীকে বলবেন তুমি আরো সুন্দর করে সুন্দর ফুল এনে দেবে, আমি সাজাবো যখন অনুষ্ঠান হবে। রোজ নয়, যখন অনুষ্ঠান হবে সেই দিন বলবেন, ঠিক আছে? হ্যাঁ, সেই দিন একটু পায়েস রান্না করবেন। তখন স্বামীকে ডেকে বলছেন শোনো শোনো শোনো, প্রভু বলছে আর ধামে বাড়ি কিনতে হবে না, আমায় তুমি ফুলের মালা। তখন স্বামী যে বলেছে ও স্ত্রী জানে না, তখন স্বামী বলছে তাহলে ঠিক আছে, তাহলে প্রভু ওই অনুষ্ঠানের দিনে ফুলের মালা তাহলে এনে দেবো, এনে দেবো আমি। হ্যাঁ, অনুষ্ঠানের দিনে ভগবানকে পায়েস করবে, আপনি একটু বাসমতি চাল নিয়ে এসে দেবেন। তখন স্বামী বলছে ঠিক আছে প্রভু, ঠিক আছে, আপনি যা যা বলছেন ঠিক আছে। আমি বলছি আমি একদিন যাবো, মাতাজির ওই হাতের রান্নাটা খাবো, হাত চেটে খাবো, খুব রান্না হয়। প্রভু কবে আসবেন, কবে আসবেন? আমি তো মনে মনে করছি কবে দে যাবো। আমি সময় হলে বলবো। আমি ধামটাকে খুব সুন্দর করে সাজান, খুব ভালো থাকো। মাতাজি একবারে শান্ত হয়ে গেল। হ্যাঁ, তাহলে চারটে জিনিসও আমাদের মুখস্থ হয়ে গেল। কি কি চারটে জিনিস বললাম? বাবা ভালোই মনে আছে তো। হ্যাঁ হ্যাঁ, ধামে বাস, তাই না? আর 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে আমরা বাড়িতে যে বিগ্রহ থাকে, আলেখ্য থাকে, আমরা পূজা করি কি করি না? করি কি করি না? আচ্ছা, শ্রদ্ধার সঙ্গে করি না অশ্রদ্ধার সঙ্গে করি? তাই বলছেন শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। কি বললাম? শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। সেবা মানে সেবা। তাহলে 5 নম্বরটা একটু শক্ত, তাই না? শ্রীমূর্তি, জোরে বলুন, শ্রদ্ধায় সেবন। তাহলে তো 5টা মনে থেকে গেল মনে হচ্ছে। বাবা, 5টা জিনিস মনে করতে আমায় অনেক দল আসে, 5টা জিনিসকে মনে করাতে আমার অনেকক্ষণ লাগে। আপনাদের দেখছি খুব কম সময় লাগে। বলুন দেখি 5টা জিনিস কি কি বললাম? বাবা, হ্যাঁ, সবাই বলল বাঁশ বাগানের ঢিল মারা দেখেছেন? বাঁশ বাগানের ঢিল মারলে যেটাই লাগে বলি ওইটাই মেরে এম করেছিলাম। হ্যাঁ, এ 2-4 জন বললো, আওয়াজটা এলো, কে যে বললো আর কে যে বললো না বুঝলি। ওই 2-4 জন দিল মেরে, প্রভু আমি ওই মেরেছি। এখন প্রভুরা বলুন দেখি, হ্যাঁ প্রভুরা বলুন। সাধু সঙ্গ, এই অসুবিধে নেই। হ্যাঁ, যখন নিউ ভক্তে আমি যোগদান করি তখন আমাকে কোনো পড়া মুখস্থ করতে বলতো। আর আমাদের অনেক ভক্ত তো ওর পিঠে বইটা দাঁড় করিয়ে দিতাম। দাঁড় করিয়ে যখনই বলতে বলো একটা করে বলতাম, দেখতাম, বলতাম। এখানেও দেখছি যারা যারা নোট করেছে ওকে দেখছে আর বলছে, আমি কোনো অসুবিধে নেই, বললেই হলো। বুঝেছে?
তাহলে একবার বলে দিই, মুখস্থ করে দিই। হ্যাঁ, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রী মূর্তি শ্রদ্ধায় সেবন। শ্রী মূর্তি শ্রদ্ধায় সেবন। হ্যাঁ, সকল সাধন শ্রেষ্ঠ, এটা মুখস্থ না করলেও হবে, ঠিক আছে? সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, যত সাধনা শ্রেষ্ঠ আছে তার মধ্যে এই পাঁচটা হচ্ছে সব থেকে প্রধান। 64টার মধ্যে এই পাঁচটা প্রধান। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায়। কি জন্মায়? কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। কত সঙ্গ? অল্প সঙ্গ। হ্যাঁ, বুঝেছেন? কত সঙ্গ? অল্প সঙ্গ। হ্যাঁ, বুঝেছেন? বলার টেকনিকে অনেকে মুখস্থ হয়ে যায়, বুঝেছেন? হ্যাঁ, একজন চাকর একজনের বাড়িতে কাজ করে, বুঝছে তোর মালিক কখন খেতে দেয় রে? না সকালে দেয়, বিকালে দেয়। বলছে সেই এবেলা আর ওবেলা দেয়? বলছে হ্যাঁ, আমার বাড়িতে কাজ কর, এবলা বলে দেবো, এবলা বলে দেবো, এবলা বলে দেবো। তা ওই শুনে ও চাকরি ছেড়ে দিয়ে এর বাড়িতে এসেছে। আসার পরে বলছে কি গো, তুমি তো সেই সকালে আর বিকাল দিলে, বললাম না তোকে এবলা বলে দেবো, এবলা আর ওবলা। আর তুমি তো তখন বললে এ বেলা দেয় আর ও বেলা দেয়। তখন তো আমি মনে করলাম অনেক দূরত্ব, আর তোমারটা মনে করলাম খুব কাছে। এখন তো দেখছি তুমিও সেই রকমই দাও, এ বেলা আর ও বেলা। তা বলার টেকনিকটা কি? এবলা বলে দেবো, এবলা বলে দেবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর ওকে কি বললো? এ বেলা আর ও বেলা দেয়। সে বলার কথাতে আমাদের মনে থাকে। তা পাঁচটা অঙ্গ আমাদের মনে একবার বলে দিই, দেখি গাঁটে বেঁধে নিয়ে যাবেন, ঠিক আছে? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। হ্যাঁ, আর বাকিটা মুখস্থ করা ছিল। বাচ্চা যদি একবার কোলের কাছে মা নিয়ে সিলেটটা ধরে, পেন্সিলটা খালি বাচ্চাটা ধরে, হাতটা কে ধরে? হাতটা কে ধরে? মা ধরে। সিলেটটাও ধরে কে? মা। বাচ্চাটাকে একদম কোলে নেয়, নিয়ে সিলেটটা ধরে খালি বাচ্চাটা পেন্সিলটা ধরে, হাতটা এখানে ধরে, এরম করে টেনে দিয়ে, এরম করে দিয়ে বলে বাবা বল অ, খালি ও বললো। তারপরে আবার এরকম করে লিখে দিয়ে বললো বল আ আ। বাবা তুই এত সুন্দর করতে পারি, হ্যাঁ, তোর দাদা দিদিকে হারিয়ে দিয়েছি। তখন বাচ্চাটা খুব খুশি হয়। বললো কে? মা। শুধু একবার উচ্চারণ করেছে, হ্যাঁ, তাতেই মা খুব খুশি হয়। খুশি হয় না দুঃখ পায়? খুশি হয়। খুশি হয়, তাকে একটা ক্যাডবেরিজ দিয়ে দেয়। হ্যাঁ, যে বাবা তুই এত সুন্দর পড়াশোনা জানিস। তারপরে যখন 6 মাস 8 মাস হয়ে যায়, ওই বাচ্চাটাকে যখন মা ডাকে খেতে, আর তখন বাচ্চাটা কি বলে? মা আমি এখন যাব না খেতে, আমি পড়বো, তুমি আমাকে বারণ করো না। হ্যাঁ, তা প্রথমেতে কোলে নিয়ে হাত ধরে বলে বলে 5টা জিনিস তো মুখস্থ করিয়ে দিই। তারপরে যখন মুখস্থ হয়ে যাবে তখন আর আমাকে বলতে হবে না, আপনি বলবেন প্রভু প্রভু আমি সাধু সঙ্গ করি। আমি কি করে করে? প্রবাদের বই পড়ি না, ভাগবত পড়ি। আচ্ছা, নাম সংকীর্তন করে? হ্যাঁ প্রভু আমি 16 মালা 8 মালা 10 মালা জপ করি প্রতিদিন। বলে আচ্ছা, তা ভাগবত? হ্যাঁ প্রভু ভাগবত তো পড়ি। মথুরাবাস? হ্যাঁ প্রভু বাড়িটা খুব সুন্দর সাজিয়েছি, ভগবানকে সাজিয়েছি, ফুল দিই, এ করি। তারপরে আমি প্রভু শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, আমি শ্রদ্ধা সহকারে মুছি, তোয়ালেটাকে দিয়ে একটা ধূপ দিই, ঘুরিয়ে ঘুরিয়ে হরে কৃষ্ণ বলি প্রভু। তখন আর আমাকে আর বলতে হবে না, আপনারাই ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে করবেন। এখন মায়ের কোলে বসে
কমসে কম বললেন, এটাই আমি খুব খুশি। হ্যাঁ, যে ভাই এরা বলেছে, ঘুমাতে ঘুমাতে কোন মতে মুখস্থ করেছে, এটাই আমি খুব আনন্দিত। বুঝেছেন? তো এখন আমাদের অনেক সময় আছে, বুঝেছেন? হ্যাঁ, আর ভাগবত যে নেবেন, আমাদের একটা ভক্ত নাম লিখছেন, হাত তুলবেন, আপনাদের কাছে যাবে, ঠিক আছে, ভালো। তা আমাদের এই সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, এইগুলো পাঁচটাই হবে কখন? যখন আপনারা এই উদার প্রভু বললো না, আমাদের এ বউ বললো যে লক্ষ্মীগন্ধ প্রভু, যে উদার প্রভু যে সময় ক্লাস করেন ওই ক্লাসে আসবেন। ওই ক্লাসে এলে এমনি ফেরত দেয় না প্রসাদ দেয়? হ্যাঁ, প্রসাদও দেয়। তাহলে তাহলে প্রসাদ দেয়, কথা বলে। হ্যাঁ, এবং আমাদের লক্ষ্মীগন্ধ প্রভু বললেন না যে 2 মাস 3 মাস অন্তর লিডারদের ডাকবেন, যখন বলবেন তখন আসবেন। হ্যাঁ, এসে কি করবেন? তাদের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, তাহলে সাধু সঙ্গ হলো, নাম সংকীর্তন হলো, ভাগবত শ্রবণ হলো, সবকিছু হলো, প্রসাদ হলো। হ্যাঁ, সেই জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কি করব? এই সংখ্যা যদি বাড়াতে হয়, সংখ্যা যদি বাড়াতে হয়, তাহলে আপনাদের লিডাররা যখন ক্লাস করে সেই ক্লাসে কেউ আসছে না, তাকে বললেন তুমি কমসে কম প্রসাদে আসো। আমাদের ওই সময় প্রসাদ হয়, জানো? তুমি ওই সময় আসো, প্রসাদ পাবে। যেদিন ভালো ফিস্ট হয়, কখনো কখনো ফিস্ট হয় কিনা? হ্যাঁ, কারো জন্মদিন হলো তখন ফিস্ট হয়, দেখবেন লিডাররা করে। হ্যাঁ, একটা লিডারের মাধ্যমে কতজন আছে লিডারদের কাছে? 8-10 জন, 12 জন, 15 জন আছে কিনা? হ্যাঁ, তখন দেখবেন কখনো কখনো কার জন্মদিনে হয়, যারা আসতে চাইছে না ওই দিন নেমন্তন্ন করুন, এলো, প্রসাদ পেলো, তখন লিডারকে বললেন যে সঙ্গে কথা বলুন। ও কথা বলবে যে আপনি আসতে পারেন, আমাদের এই দিন ক্লাস হয়, আমরা খুব সুন্দরভাবে ভাগবত গীতা থেকে বা এই বই থেকে পাঠ করি, আর অনেক কিছু জিনিস জানতে পারবেন। যদি কোনো অসুবিধে হয় তাহলে হ্যাঁ এরকম ভাবে বলবেন, দেখবেন খুব আনন্দ পাবেন। হ্যাঁ, ক্লাস কারা কারা বন্ধ করে দেন, যে 1 সপ্তাহ 2 সপ্তাহ যায় না, এরকম কেউ আছেন? একবার বন্ধ করবে না। বন্ধ করলে কি লাভ? যদি সময় শেষও হয়ে যায় তবু যাবেন, নাহলে অনেকে মনে করে আজকে আর যাচ্ছি না, ক্লাস তো বন্ধ সময় হয়ে গেল। না, বলেন এলেন, আসার পরে বললেন আমি অমুক কাজে গিয়েছিলাম, দেরি হয়ে গেল। হ্যাঁ, আমি জানি এখন খুব সুন্দর প্রসাদ হয়, প্রসাদ খেতে এলাম। হ্যাঁ, তখন এই আশাটা অভ্যাস থাকলে বন্ধ হবে না। নাহলে একবার বন্ধ করলে, দুবার বন্ধ করলে তার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখন বলুন তো, কারো কোনো মনে প্রশ্ন আছে? মন খুলে বলতে পারেন, বলুন। আমরা প্রত্যেকে মালা জপ করি, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন। কিন্তু মালা জপের যে শাস্ত্রীয় বিধি আছে, মালা জপ করার যে শাস্ত্র বিধি রয়েছে, সে শাস্ত্র বিধিটা কি? এটাই আমার প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, উনি যে সাহস করে প্রশ্ন করলেন, এত সুন্দর প্রশ্ন, সবাইয়ের মঙ্গলের জন্য নয়, আমার নিজের মঙ্গলের জন্য। হ্যাঁ, উনি প্রশ্ন করলেন যে হরিনাম করতে গেলে কোন বিধি নিয়ম আছে, সেটা একটু বলুন। শিক্ষাষ্টকমের 2 নম্বর শ্লোকটা কি? জোরে বলুন, মাইকটা দেন ওকে, মাইকটা দেন, মাইকটা দেন। এই মাইকটা কোথায়? বলুন, জোরে বলুন, শুনুন কি বলছে। নাম নাম করি বলতা নিজ সর্বশক্তি সর্বদার পিতা নিয়মিত শরণে বাকার। তারপরে একাদশী যাবতীকা ভগবান মহাবী দুর্দৈব নির্দেশ নিয়ে জানি রাখা। কত সুন্দর মুখস্থ করেছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, নাম নাম কারি বহুধা, মানে ভগবানের অনেক নাম আছে, তাই না? কৃষ্ণ, মধুসূদন, মুরারি, গোপীনাথ, হ্যাঁ, থেকে আরম্ভ করে বহু নাম আছে। নাম নাম কারি বহুধা, নিজ সর্বশক্তি তত্রাপিত, তাইতে সমস্ত শক্তি অর্পণ করা হয়েছে। যে রাম নামে বেশি নাম ফল, কৃষ্ণ নামে কম,
কি মুরারি, কি মুকুন্দ, কি মধুসূদন, কি গোপীনাথ, কি মদন মোহন, কি গোবিন্দ, এক যে কোনো নাম বললে ঠিক আছে। নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি তত্রাপিত নিয়মিত স্মরণ কাল, নিয়মিত স্মরণ কাল, কোন নিয়ম কানুন নেই। এই হরিনাম করতে গেলে কোনো নিয়ম কানুন নেই, বুঝেছেন? একটা হাসির কথা বলে দেবে। হনুমান এক জায়গা দিয়ে যাচ্ছে, আর একজন পায়খানা করতে বসেছে, পায়খানা হচ্ছে না বলে জোরে রাম 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 করছে। হনুমান দেখলো, বাবা আমার প্রভুর নাম কে করছে রে, কত ভাগ্যবান, দেখি দেখি। তার যেতে যেতে নেবে দেখছে, বেটা তুমি কোথায় হরিনাম করছো? বাথরুমের ভেতরে। আমার প্রভুর নাম একদম হাতটা এরম করে নিয়ে আছে, মারবো এক কাপড় বেরোলে, হ্যাঁ একদম বেরিয়ে আছে। আর ও যখন বেরোচ্ছে তখন হনুমান দেখলো একটু টিনে মারবো, 7 ঘটি জল খেলে যাতে না বাঁচে, দেখে হাতটাকে আটকে দিয়েছে। হনুমান চিন্তা করলো আমার হাত আটকাবার তো কেউ নেই, পেছন ফিরে দেখছি কে, প্রভু আপনি? বলছে হ্যাঁ আমি। তুমি কি করেছিলে? বলে প্রভু আপনার দিব্য নাম এ পায়খানার ভেতরে করছে। এই কেন করছিল? আমার পায়খানা হয় না তো, ভগবান নাম যদি পায়খানা করছে মারবো তোরে। তখন ভগবান বলছেন আমার নাম কোনো জায়গায় অশুদ্ধ হয় না, যে কোনো জায়গায় আমার এই নাম করতে পারে। সূচি অসুচি, বাসি মুখ, ঘুম থেকে উঠে হ্যাঁ এই করতে যাওয়া, রান্না করতে যাওয়া, চলতে ফিরতে খেতে, যে কোনো জায়গায় কি করা যায়? এই নাম করা যায়। সেই জন্য মহাপ্রভু বললেন নিয়মিত স্মরণ কাল। মহাপ্রভু পায়খানা করতে গিয়ে জিভটাকে কামড়ে ধরেছিল, হ্যাঁ, আর গোপাল বলে একটা বাচ্চা ছেলেকে তোয়ালে আর এসব ধরতে দিয়েছিল। তখন গোপাল বলছেন আমি দেখলাম আপনি পায়খানা করতে যাওয়ার সময় জিভটা কামড়ে ধরেছেন, পায়খানা বসেও জিভটা কামড়ে আছেন, আসছেও কামড়ে ধরে। বলছে আরে বলিস না গোপাল, আমার এই জিভটা না সবসময় ভগবানের নাম করে, আরে অপবিত্র স্থানে গিয়ে এই নামটা করবো, এটা কি ঠিক হবে গোপাল? ওই জন্য করি না। গোপাল বলছেন প্রভু যদি কাউ পায়খানা করতে করতে মৃত্যু হয় তখন তার কি গতি হবে? আর মহাপ্রভু গোপালকে একদম জড়িয়ে ধরে, বাচ্চাকে যেমন আনন্দ পেলে এরকম করে জড়িয়ে ধরে তোলে না, এরকম করে ধরে জড়িয়ে ধরে বলছে গোপাল আজ থেকে তুমি আমার গুরু হয়ে গেলে, আর তোমার নাম দিলাম গোপাল গুরু। বুঝেছেন? তাহলে হরিনামের কোন নিয়ম কানুন, বাসি মুখে বাসি বিছানায় কম্বল গায়ে দিয়ে, হ্যাঁ যদি দেখেন যে ঘুমাতে ঘুমাতে কোথায় হাতটা ঠেকেছে ঠিক নেই, ঠিক আছে হাতটা একটু ধুয়ে নিই, ধুয়ে নিয়ে জবটা বসে করবেন, হ্যাঁ বুঝেছেন? আমি তো কম্বল গায়ে দিয়ে বিছানাতে যে কতবার জব করেছি তার ঠিক নাই। প্রচারে গেলে মানে ওই ঘুম ভেঙে তো আর ঘুম আসতো না, এত ঠান্ডা, শীতে কাঁপবো না ওই করবো, তখন দেখি ভাই জব কর ভাই, আমি খাই নেই, হ্যাঁ কর, কোনো অসুবিধা। তাহলে একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হচ্ছে যে মালা করতে করতে প্রথমে যে ধরবেন আরম্ভ করবেন তখন সেখানে পঞ্চতত্ত্বের নাম বলবেন। পঞ্চতত্ত্বের নাম কারা কারা জানেন ধরে বলুন? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা বলে এবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বললেন। বলার পরে মনে করুন এই 25 ঘুটি বা 30 ঘুটি হয়েছে, ছেলে এসে একদম হ্যাঁ টেম্পারের সঙ্গে বলছে মা মা তুমি আমাকে খেতে দেবে কি না বলো, আমি নালে এক্ষুনি টিউশনি বা স্কুলে চলে যাবো। ওই টেম্পার দেখি মা তখন দেখছে বাবা মালাটা যদি পুরা করি ছেলে তো এক্ষুনি পালিয়ে যাবে আর খাবে না, এসেও খাবে কি ঠিক না, হ্যাঁ তো ছেলেকে তো আমি ভালোবাসি বাবা, ঠিক আছে বাবা দিচ্ছি দিচ্ছি বাবা। মালাটা টুক করে টেনে রেখে হ্যাঁ আপনি রেখে দিয়ে ছেলেকে খেতে দিলেন। দেওয়ার পরেই স্বামী দেখছে ফোন করবে বা ফোনে কথা বলছে, বলতে বলতে বলছে এইগুলো ভিজে যাবে, বৃষ্টি আসে তুমি তোলো। তাই স্বামীর কথা মতো বৃষ্টি আসবে বাবা ওগুলো তুলতে
করতে করতে দেখা গেল 10টা 10:30 বেজে গেল। তারপরে রান্না গেলাম, তারপরে খেয়ে দিয়ে যখন উঠছি তখন চিন্তা করছি, ও মালাটা তো এইটুকুনি পড়ে আছে, আর তো হয়নি। তখন যে পর্যন্ত করেছেন ওর পরে একটুখানি পেঁচিয়ে দেবেন, কেন আগে যদি দুটো গুটি আগে করেন তাহলে ওই দুটো গুটি বাদ করতে পারেন, দুটি গুটি পেছনে ধরুন, তাহলে বেশি হলে না অসুবিধা নেই। সেই দুটো গুটি 3টে গুটি ছেড়ে দিয়ে আবার সেই থেকে আবার জপ করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই কৃষ্ণ কৃষ্ণতে জোর দিলে কি হয়, লাস্টের উচ্চারণগুলো ভালো হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি বয়স হয়ে যায়, দম নিয়ে পারবেন না, তখন আস্তে আস্তে করলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিলেন একবারে, ভুলেও দিলেন, তখন চিন্তা করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, দাঁড়ান আমার এখন প্রশ্নটা চলছে, এখন প্রশ্নটা শেষ হয়নি। বাবা এই প্রশ্নটা এত সহজ নাকি? এত সুন্দর প্রশ্ন, এরকম প্রশ্ন কোথায় পাবো? হ্যাঁ, এরকম ভাবে যে প্রশ্ন করেছে তাকে ধন্যবাদ। একটা রসগোল্লা বেশি দেবে, ঠিক আছে? হ্যাঁ, আমি বসে বলুন, আপনার একটা রসগোল্লা বেশি পাবেন। এরকম সুন্দর প্রশ্ন করলে একটা করে রসগোল্লা দেবে। হ্যাঁ, একটা বেশি পেয়ে যাবেন। তা কি বলছিলাম, ঘুমিয়ে পড়ে। এখন তখন কি করবেন, উঠে দাঁড়িয়ে, হ্যাঁ, যে দাঁড়িয়ে করলেন, একটু হেঁটে করলেন, হ্যাঁ, বুঝলেন, চলাফেরা করে করলেন। যদি দেখেন খুব ঘুম আসছে, তখন মালাটা আস্তে আস্তে রেখে দিয়ে শুয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যে নালে ঘুম আসছে, এরকম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 এরকম হয় কিনা? হ্যাঁ, আমারও হয়তো, আর এগুলো আপনাদের হবে না, মানে আমি বুঝে নিয়েছি, ওই জন্য বললাম আমারও মনের প্রশ্ন, ঠিক আছে। কেন আমি জানি কানে জল ঢুকলে ভাই জল দিয়ে পার করতে হবে, অন্য দিয়ে বেরোবে। আপনাদেরটা আমি বলবো না আমি শুদ্ধভাবে জপ করি, আমি ঘুমাই না, না ভাই, আমিও ওই দলই আছি, আপনাদের দলই আছি, কোনো চিন্তা নেই, বুঝেছেন। তাই তখন এইভাবে করলেন। হ্যাঁ, একজন মাতাজি বলছে, প্রভু এই জপমালাটা রেখে দিলে মাথাটা ঠান্ডা থাকে, আর জপমালাটা হাত দিলেই যত চিন্তাগুলো আসে। সেই জন্য আমি চিন্তা করছি জপমালা রেখে দিয়ে যত শান্তি পাই, জপমালাটা করে আনন্দ পাই না। হ্যাঁ, আমি বললাম মাতাজি ঘরে যখন ঝাড়ু দেন তখন দেখবেন যদি সূর্যের আলো পড়ে বা লাইটটা জ্বেলে দেন, দেখবেন ধুলোগুলো উঠছে, দেখতে পান না? হ্যাঁ, লাইট জ্বেলে দেখবেন, ঝাড়ু দেবেন, দেখবেন বাবা কিরে ধুলো আমার ঘরে। হ্যাঁ, ওই ধুলোটা কার ঘরে? ধুলোটা কার ঘরে? না আমারই ঘরের ধুলো। আমি এখন ধুলোটা দেখতে পাচ্ছি কি করলে? ঝাড়ু দিলে বলে। তাই ঝাড়ু দেওয়াটা কি বন্ধ করে দেন মাতাজি? বলছে না, বন্ধ করি না, আমি বারবার টেনে টেনে আবার দিই। আমি যেমন বারবার টেনে টেনে দেয়, সেরকম বারবার পরিণাম করবেন, ওই ঘরের ময়লাগুলো যেমন ঝাড়ু দিলে বেরিয়ে যায়, আস্তে আস্তে বেরিয়ে যায়, কোনো চিন্তা। বুঝছেন? হ্যাঁ, যখন কালিয়া নাগের উপরে কৃষ্ণ নাচছিল, আর কালিয়া নাগ যখন কৃষ্ণ নাচছে, আর কালিয়া নাগ কি করছে? বলে কি দিচ্ছিল? হ্যাঁ, কেন এটা দিলাম জানেন? নালে বলবেন প্রভু কি বীজ বললো, বুঝতে পারলাম। যখন বীজ দেয় তখন আওয়াজ হয় কি না? হ্যাঁ, যখন বীজ দিচ্ছিল তা কৃষ্ণ নাচাটা বন্ধ করেনি, কৃষ্ণ নেচে যাচ্ছিল, আর বীজটা বেরোতে বেরোতে বন্ধ হয়ে গেল। তা আমাদের অন্তরে যে ধুলিগুলো আছে, যে বীজগুলো আছে, এই হরি নাম করলেই বেরোয়। হ্যাঁ, তাই যত হরি নাম করবো কোথা থেকে বেরোবে? আমার শরীর থেকে বেরোবে না,
তাই হরিনাম বন্ধ করে দেবেন না বন্ধ করবেন? ঝাড়ু দেওয়া বন্ধ করে দেন না ঝাড়ু দেন? তাই মাতাজিকে যখন বললাম, মাতাজি বলবো কি যেন প্রাণ ফিরে পেল। তুই যে প্রভু এত সুন্দর উদাহরণ দিয়ে বোঝালেন, আমি তাহলে বন্ধ করবো না, এগুলো আমারই ময়লা নয়? আমি যে হ্যাঁ, আপনারই ময়লা। যত করবেন তত বেরোবে, বেরোতে বেরোতে অনেকক্ষণ কমবে। যখন খেজুর রস জাল দেয়, তখন খেজুরে যখন জাল দেয় তখন সাদা সাদা ফেনা ওঠে কিনা? কি কারা কারা খেজুর রস জাল দিয়েছেন আবার দেখি? বাবা এখন খেজুর রস নেই, জাল দেওয়ার দেখেননি? তার ডাল রান্না করেছেন না? যখন ডাল রান্না করে তখন কি ওঠে? ফেনা ওঠে। ওটাকে কি বলি আমরা? আমরা বাংলায় বলি গা উঠছে। তার মা কি করে? ওই চামচ দিয়ে বা এ দিয়ে ওগুলোকে তুলে ফেলে দেয়, তাই না? ঠিক এগুলো মাতাজি গা ওঠার মতো, ডালের ভেতরেই ছিল তো, ওকে পরিষ্কার করছে। মাতাজি এত খুশি হয়েছে, হয়ে বলছে প্রভু আমি এখন রাত দিন জপ করবো, আমার ময়লাগুলো আমি তাড়াতাড়ি বার করতে চাই। আমি হ্যাঁ বার করবো। হ্যাঁ, বুঝেছে? এখন দ্বিতীয় প্রশ্ন বলুন। তাহলে আর নাম নিয়ে কারো আর প্রশ্ন আছে কিছু? হরি নাম নিয়ে? হ্যাঁ, আমার গুরু মহারাজ একবার বলছিলেন নাম করলে না মনটা কানে রাখতে হবে, কান দিয়ে শুনলে ভালো। আস্তে আস্তে করুন। বুঝেছেন? বল। আপনি যে 5টি প্রধান তত্ত্বের কথা বললেন, বল বল। হ্যাঁ, দেখো ওখানে অফ হয়ে গেছে কি? আচ্ছা আপনি বলুন, জোরে বলুন, আপনার গলাটা খুব সুন্দর, বলুন সুন্দর। আচ্ছা বলুন। তো আপনি যে বললেন যে 5টি প্রধান তত্ত্বের কথা বললেন যে আচরণগুলো বেঁধে নিয়ে যাওয়ার জন্য, অতি অবশ্যই খুবই ভালো লেগেছে যে আমি বেঁধেও নিলাম, তো নিয়েও গেলাম বাড়িতে। খুব ইচ্ছে করলো যে 5টি প্রধান তত্ত্ব রেগুলার আমি এটা যেন করি। কিন্তু প্রভু আমার প্রশ্ন এটাই যে আমরা তো জগতের মানুষ, আমাদের সংসারে অনেক কাজ কর্মের মধ্যে ব্যস্ততা রয়েছে, থাকতেই পারে, ইভেন হচ্ছে আমাদের নানা রকমের সমস্যা এই নয় ওই নয়। তো আমার এটা প্রশ্ন যে আমরা কি প্রতিনিয়ত যদি না করতে পারি প্রধানটির তত্ত্ব, তো ওই 5 তত্ত্বের মধ্যে যদি প্রধান তত্ত্ব যদি একটা অফ হয়ে যায়, তাহলে কি আমাদের ভক্তিপথে অগ্রসর হতে বাধা সৃষ্টি হবে? কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। কোনো অসুবিধা আপনি করুন, যে কোনো একটা করলেও হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ, কোনটা কোনটা বন্ধ হয়ে যাবার মনে করছেন আপনি বলুন। মানে হয়তো আমি নাম যেমন সকালে ফরমালের যে জব ক্লাস হয় আমি অ্যাটেন্ড করলাম, তারপরে হয়তো মানে যে বর্তমানের একটা বিষয় আমার ইচ্ছে মানে রেগুলার একটা বর্তমান করলে একটা মানে ওই মেডিসিনের মতো আমার মস্তিষ্ক একটা মানে শক্তি পায়। তো এটা কিন্তু রেগুলার আমার হচ্ছে না, কারণ হচ্ছে এত কাজের চাপ থাকে বাইরে, সেজন্য এটা হয়ে উঠছে না। আর না কোনটা হচ্ছে না? নাম জপটা, গ্রন্থ অধ্যয়ন? আচ্ছা বলুন। তো এই নাম সংকীর্তন মোটামুটি সেবা তো প্রতিদিন হচ্ছে, অর্ডার কিন্তু সফল হয়েছে, তো সেখানে সেবাটা বা এসব যুক্ত আছে, কিন্তু আমার বন্ধ করতে হচ্ছে না। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, এগুলো দেখছি আমার মনে হয় সব মাতাজিরই মাঝে মাঝে এরকম হয়। হ্যাঁ, সেদিন একটা মাতাজি আমাকে বলছেন প্রভু আমি সারা দিনে পড়তে পারি না, আমি যে শোয়ার সময় একটা শ্লোককে খালি একবার দেখে নেবেন, স্বামীকে বলবেন দেখো আমি ঘুমাতে যাবো, আজকে আমার কথাটা হলো না, দাঁড়া একবার পড়ে নিন, যেটা মুখস্থ আছে ওইটাই বলে দিলেন। যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্ম সৃজামি অহম। হ্যাঁ, বুঝেছেন? ওইটা বলে দেখবেন যে বাবা আমার রোজ পড়া হলো না, একটা যেটা মুখস্থ আছে, যদি দেখেন বইও নেই কিছু নেই, আত্মীয় বাড়িতে গেছেন, ওইখানে গিয়ে যেটা মুখস্থ আছে ওই শ্লোকটা পড়ে বলেন ভগবান আজ আমি একটা শ্লোক মুখস্থ করলাম, এই অন্তত উচ্চারণ করলাম, এটা আমার পড়া হলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? বলুন, মন খুলে বলতে পারেন, এই সুযোগ পাবেন না।
আর নালে আমার হোয়াটসঅ্যাপে যদি কোনো মনে প্রশ্ন থাকে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর, আমার যে ক্লাস আছে দেখবেন কমলাপতি দাস বলে ক্লাস পাবেন, ওখানে হোয়াটসঅ্যাপ নম্বর পাবে, হোয়াটসঅ্যাপ বলেন। ফোনে করলে কি হয়, আমি একদম ব্যক্তিগত বলি, ফোনে বললে আমার অনেক সময় ক্লাস থাকে, ফোন তুলতেও পারি না, কিছু না। হোয়াটসঅ্যাপে বললে ও আমি দেখবই যখন ইচ্ছা, দেখে আমি উত্তর দিয়ে দিই। একদিন হোক, দুদিন হোক, 3 দিন হোক, উত্তরটা আপনি পাবেন নিশ্চিত হোয়াটসঅ্যাপে বলে। বলুন। আচ্ছা, আমার প্রশ্ন, যারা হয়তো বিকেলের চরমস্বর হয়েছে বা আঘাত হয়েছে, বা আমাদের যে নাম করা হয় পঞ্চতত্ত্ব নাম বলে শুরু করা হয়, তার আগে আমরা প্রভুপাদের স্মরণ করে তার পঞ্চতত্ত্ব নাম বলে জপ করতে পারি? পারেন, কোনো অসুবিধা নেই। প্রভুপাদের নাম উচ্চারণ করে বা ভগবানকে জাস্ট স্মরণ করে, আর স্মরণ না করলে হরে কৃষ্ণ নাম করা মানে, ওতে কতগুলো নাম আছে? হরে কৃষ্ণ মহামন্ত্র পুরোতে কতগুলো নাম আছে? হ্যাঁ, 16 নাম, তাই না? 32 অক্ষর, কত নাম? 16 নাম। ওই জন্য একে মহামন্ত্র বলা। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। কারো উচ্চারণ না করলে হরিনাম করলেই লাভ, করলেও ভগবান সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে, বুঝেছেন? যখন বাড়িতে বাচ্চা ছেলে থাকে, ভালো করে শুন, যখন বাড়িতে বাচ্চা ছেলে থাকে, তাকে বিছানায় শুয়ে দিয়েছে, মা অন্য জায়গায় একটু দূরে রান্নাঘরে রান্না করছে, কানটা কোথায় থাকে? হ্যাঁ, বাচ্চা থাকে। ও একটুখানি করলি, মাতা, আরে আমার, যদি কোনো মাতাজি এসে ছুটে বলে শোনো শোনো, তখন আমার বাচ্চার কথা বলছে না, খালি মনে কর। তাই ভগবানের নাম করলি, ভগবানের কানটা খাড়া করে আছে, ওরে বাবা আমার কে নাম করছে রে ভাই, হ্যাঁ করলি একদম সঙ্গে সঙ্গে শুনবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন বলুন কারো আর প্রশ্ন? এই উদাহরণগুলো দিচ্ছি কারণ কি, এই উদাহরণগুলো দিলে আপনাদের মনে থাকলে খুব সহজ হবে যে হ্যাঁ সত্যি তো, এটা তো বাস্তব আছে, তাই না? কেন ইট বালি যে সিমেন্ট দিয়ে যে গাঁথে, বালি কোনো কাজ করে না, সিমেন্টটা কাজ করে, কিন্তু বালিটা কেন দেয়? জমাট বাঁধার জন্য বালিটা সিমেন্টটা মেশা হয়, জড় উদাহরণগুলো মনে থাকে, সেই জন্য উদাহরণগুলো দিচ্ছি। বলুন আর কোনো প্রশ্ন? বলুন, মন খুলে বলুন, কোনো অসুবিধা নেই। আর কারো প্রশ্ন বললেন? হাত তুলবেন। হ্যাঁ।